সারা দুনিয়াতে যদি মূর্তি ভাঙ্গা শুরু হয়ে যায় তাহলে কুফর তছনছ হয়ে যাবে। সেই নমরুদের চক্রের একটি চক্র মুসলিম বাংলার 90% মুসলমানের মাটির উপরেও আছে, যারা দাড়ি দেখলে আর টুপি দেখলে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে ভেতরে পাঠাইতে চায়। মানে এদেশের সাধারণ জনতাকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবার চালিয়ে যায়, যে দেশের আলেমরা যেন কখনো এই সাধারণ মানুষদেরকে কাছে না নিতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আযর দিছে, বাবা যাও আজকে সকালের প্রসাদগুলো আমাদের খোদাদেরকে তুমি দিয়ে আসো। হযরত ইব্রাহিম যায়, তো যাওয়ার সময় কুড়ালো একটা লয়ে গেছে সাথে। আযর মনে করছে ছেলে ভদ্র হয়ে গেছে, কাজও করবে, লাকড়িও কাটবে, কাঠও কাটবে। কিন্তু হযরত ইব্রাহিমের মনের ধান্দা হলো ডেলি তো প্রসাদ বাবায় দেয়, আজকে দিছে আমারে, হয়তো খাবি নয়তো শুবি, দাঁড়ায় থাকতে দিন না খাইলে। কুরআন লইয়া ঢুকছে মূর্তির ঘরে, যা ইব্রাহিম মূর্তির লোকে কথা কয়, এই আযরের খোদারা, আমি ইবনে আযর আব্দুল্লাহ খলিলুল্লাহ, আল্লাহর খলিল আইছি, ইব্রাহিম আইছি। ইব্রাহিম শব্দের অর্থ হলো দয়াল দাস, মানে আব্দুল্লাহ মাওলার আশেক, আশেকে মাওলা, দয়াল দাস আশেকে মাওলা। ইব্রাহিম মানে আল্লাহর পাগল। ইব্রাহিম খাওয়ান নিয়ে যায় খোদাদের সামনে দিয়া বলে, আল্লাহর পাগল আয়া পড়ছি, হয়তো খাবি নয়তো তোরা শুবি, আমার আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা হবে, এখন থেকে ইবাদত হবে আল্লাহর। খাওয়ান গুলা মূর্তির সামনে দিয়া কয় খা, আবার কয় জানি তোর পেট নাই, খাবি কি, ভিতরে হলো মাটি, তোর রূহ নাই, ধরবি কেমনে? আমি যে এত কিছু বলি তা শোনছ না, বুঝছ না, কিন্তু বাবারে বুঝাইতে পারি না। তোরা যে বুঝস না, শোনস না, আমি জানি তোরা শোনছ না, বুঝছ না। এই যে কোরাল ধরছি, খা, তাছাড়া দিলাম, খায় না তো একটা একটা করে শোয়াইছে। শোয়া টোয়া বড়টা যেটা এটার গলার ভেতরে কোরাল বাজায় রেখাইছে। বাপে বিকালে যায় দেখে যে মূর্তি সব শুয়ে পড়ছে। কে মারছে, কে ভাঙলো এগুলো, একাম কে করলো? কয় বড়টাই করছে। যার গারে কোরআন আছে ওই করার সম্ভাবনা বড়টা। বাল ফাআলাহুম কাবীরুহুম, এমন কাম তাদের বড় যে সে করছে। ইব্রাহিম উদ্দেশ্য নিছে, ওরা মূর্তি ওগর তুলনায় আমি বড়, আমি করছি। খবর ছড়ায় পড়ছে ইব্রাহিম মূর্তি ভেঙেছে। সারা দুনিয়াতে যদি মূর্তি ভাঙ্গা শুরু হয়ে যায় তাহলে কুফর তছনছ হয়ে যাবে। সারা দুনিয়ার কুফরি শক্তির পরামর্শে ইব্রাহিমকে যোগ্য শাস্তি প্রদান করার আয়োজন করার নির্দেশ দেওয়া হলো, মশওয়ারা দেওয়া হলো। নমরুদ এমন একটা সাজা ইব্রাহিমের মূর্তি ভাঙার অপরাধে দিবা, যাতে করে সারা দুনিয়ার মানুষের শিক্ষা হয়ে যায়, তারা যেন এই মূর্তির বিরুদ্ধে কখনো যেন তারা জবান না খুলে। কেমনে দিব? তয় হলো যে আগুনের কুণ্ডুলি বানায় পুড়াইবা। বিশাল বড় অগ্নি কুণ্ডুলি বানানো হয়েছে ইব্রাহিমকে পোড়ানোর জন্য, জ্বালাইবার জন্য। সংক্ষেপ করে বলতেছি, ইব্রাহিমকে যেদিন আগুনে ফেলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি বাবা আযর আর যে মায়ের দুধ ইব্রাহিম পান করেছে তারাও আজকে দুশ্মন হয়ে নমরুদের রশি ধরে ধরে টানতেছে, চরক গাছের রশি ইব্রাহিমরে আগুনে ফেলতে।
ইব্রাহিমের সাথে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, গোটা দুনিয়া ইব্রাহিমের খেলাফ। কিন্তু ইব্রাহিম বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সারা দুনিয়ার মানুষ তোমরা মুশরিক হইতে পারো, কিন্তু আমি ইব্রাহিম নিজের একাত্মবাদ থেকে এক চুল দূরে সরতে প্রস্তুত না। আমি আমার চেহারা ফিরাইছি আমার আল্লাহর দিকে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনেই নিক্ষিপ্ত হলেন, কিন্তু নিজের ঈমানের উপরে অটল রইলেন। ইব্রাহিমী ঈমানের পুরস্কার আল্লাহ জমিনে ঢাললেন, আগুনের প্রতি নির্দেশ জারি করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন ফুলের বাগান হইছে, জান্নাতি পোশাক দিয়ে আসছে। জান্নাতি পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে, আরো অন্যান্য বর্ণনাও আছে, জিকির করতে করতে আগুন থেকে বেরোয় আসছেন। সুস্থ ইব্রাহিম কাপড়ে সুসজ্জিত, লিবাস জান্নাতি পোশাকে দেহ আবৃত, আল্লাহু আকবার, জিকির করতে করতে বাইরে আইছে। আচ্ছা, একটা মানুষকে যদি সারা দুনিয়াবাসী দেখে যে আগুন থেকে জিকির করতে করতে বাইরে হয়, এই মানুষের সাথে টক্কর দেওয়ার মতো হিম্মত কি ওই ইরাকের কোন মানুষের আর আছে? যারা দেখেছে সচক্ষে ইব্রাহিম এসেছে আগুন থেকে বাইরে, মানুষ তো ডরাইছে, খোদ নমরুদ নিজেও ডরাইছে। নমরুদের এমন পাতলা পায়খানা হয়েছে যে নমরুদ চিন্তা করলো, আমি যদি এখন কিছু বলি তাহলে আমার খবর আছে। ইব্রাহিমের খোদার পাওয়ার এত, আগুনের ভেতরে ইব্রাহিমকে পুরায় না। আমি যদি তাকে কিছু বলি তাহলে আগুন আমার পিছে আসলে কেউ আমারে বাঁচাইতে পারবে না। নমরুদ খোদ নিজেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিরাপত্তা দেনেওয়ালা হয়ে গেছে। ইব্রাহিমী ইমানদারদের নিরাপত্তা যুগে যুগে নমরুদ মার্কা যারা, তারা সবাই দিয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাওয়ার দেখে নমরুদ নিজে তো নীরব হইছে, প্রশাসনকেও নীরব করে দিয়েছে যে সাবধান, ইব্রাহিমরে কেউ কিছু কখনো বলে টলো না। তবে একটি কূটকৌশল, এলাকার কোন মানুষ যেন ইব্রাহিমের কাছে না যায় এ আইন জারি করো। ইব্রাহিমরে কিছু বলবে না, কিন্তু পাবলিক যেটা ইব্রাহিমের কাছে যায় ওটারে ছাড়বা না, ওটারে জেলে দিবা, ওটারে মামলা দিবা। দেখেন না, এ কারণে সেই নমরুদের চক্রের একটি চক্র মুসলিম বাংলার 90% মুসলমানের মাটির উপরেও আছে, যারা দাড়ি দেখলে আর টুপি দেখলে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে ভেতরে পাঠাইতে চায়। মানে এদেশের সাধারণ জনতাকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবার চালিয়ে যায়, যে এদেশের আলেমরা যেন কখনো এই সাধারণ মানুষদেরকে কাছে না নিতে পারে। এই কাজটা নমরুদ করলো। নমরুদ এটা করলো যে আইন হলো এটা যে ইব্রাহিমের কাছে কেউ যাইতে পারবে না, গেলে কিন্তু জঙ্গি মামলা দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ধারে কেউ যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃতিত্ব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের ঘনিষ্ঠ যে হালাত, আগুন থেকে বেরিয়ে আসার মাধ্যমে ইরাকের মাটির সরজমিনে ছড়ায় পড়েছে। এই কৃতিত্ব দেখে খোদ নমরুদের মেয়ে নিজেও পাগল হয়েছে। এই জন্য উলামায়ে কেরামের এটাও একটা কওল আছে, কেউ কেউ বলেন হযরত সারা তিনি নমরুদের মেয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিদ্ধান্ত নিছেন
যে এলাকায় দিনের কাজের পরিবেশ থাকে না, ওই এলাকার থেকে নবীরা হিজরত করে ওই এলাকায় যেতেন যেখানে গেলে দিনের কাজ করা যায়।